আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশ স্পোকেন উইথ স্টোরিজে স্বাগতম। আজকে আমরা বরাবরের মতোই আরও একটি স্টোরি দেখব এখানে। এটাও নাসিরুদ্দিন হোজ্জাকে নিয়ে। সো এখানে আছে হোজ্জা took his donkey to the market to sell it। অর্থাৎ কি করলেন? হোজ্জা টুক অর্থাৎ নাসিরুদ্দিন হোজ্জা নিলেন হিজ ডানকি তার গাধাটি টু দ্য মার্কেট মানে হচ্ছে কোথায়? বাজারে। টু সেল ইট অর্থাৎ বিক্রি করতে, টু সেল বিক্রি করতে, ইট এটা। সো হোজ্জা তার গাধাটিকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন। এ ম্যান আস্কড হিম, এটার অর্থ হচ্ছে একজন লোক তাকে জিজ্ঞেস করলেন, ইজ দিস ডানকি ইয়াং অ্যান্ড স্ট্রং? ইজ দিস ডানকি ইয়াং? এই যে গাধাটি, ডানকি মানে গাধা, ইয়াং মানে হচ্ছে কি অল্প বয়সী বা তরুণ, অ্যান্ড স্ট্রং এটা কি শক্তিশালী। অর্থাৎ এই গাধাটি কি অল্প বয়সী এবং শক্তিশালী? ইজ দিস ডানকি ইয়াং অ্যান্ড স্ট্রং? হোজ্জা রিপ্লাইড, হোজ্জা বললেন, কি হলো? হোজ্জা তার একটি গাধাটি বাজারে বিক্রি করার জন্য নিয়ে গেলেন। সো একজন লোক জিজ্ঞেস করলেন যে এটা কি অল্প বয়সী এবং শক্তিশালী? সো হোজ্জা রিপ্লাইড, হোজ্জা উত্তর দিলেন। কি উত্তর দিলেন? হি ইজ স্ট্রং। অর্থাৎ এই গাধাটি তিনি বলতেছেন হি ইজ স্ট্রং, সে হচ্ছে শক্তিশালী। বাট কিন্তু হি ইজ কোয়াইট ওল্ড, কিন্তু সে বেশ বুড়ো। যখন কোয়াইট কোনো একটা শব্দের আগে আসে তখন সেটা মূলত ব্যাপক অর্থ দেয়। যেই শব্দটা পরবর্তীতে আসে সেটার গভীরতা আরো বেশি শক্তিশালীভাবে বুঝায়। যেমন হি ইজ কোয়াইট ওল্ড, কেমন বুড়ো। ওল্ড মানে হচ্ছে বুড়ো, কিন্তু কেমন বুড়ো? কোয়াইট ওল্ড, বেশ বুড়ো। হি ইজ স্ট্রং বাট হি ইজ কোয়াইট ওল্ড, সে শক্তিশালী কিন্তু সে বেশ বুড়ো। এরপরে কি হলো? দ্য ম্যান দেন আস্কড, লোকটি এরপর জিজ্ঞেস করলেন, ডাজ হি ক্যারি হেভি লোডস ওয়েল? অর্থাৎ সে কি ভালো বোঝা বইতে পারে? ডাজ হি ক্যারি, সে কি বইতে পারে, হেভি লোডস অর্থাৎ ভারী বোঝা। হেভি মানে ভারী, লোডস বোঝা। হেভি লোডস ওয়েল অর্থাৎ সে কি ভালো বইতে পারে কিনা, ভালোভাবে বইতে পারে কিনা ভারী বোঝা। হোজ্জা সেইড, হোজ্জা কি বললেন? টু বি অনেস্ট। টু বি অনেস্ট এই একটা ফ্রেজ যেটার অর্থ হচ্ছে সত্যি বলতে। কি যখন মানুষ জিজ্ঞেস করে যে এটা কি আসলে এরকম, আসলে তখন মানুষ বলে এরকম যে সত্যি বলতে। তো সত্যি বলতে এটাকে ইংরেজি বলতে, সত্যি বলতে আমি আসলে জানি না, সত্যি বলতে আসলে সে ওইখানে ছিল, বা এরকম যখন আমরা বলতে চাই তখন এটা কি বলবো? টু বি অনেস্ট। হোজ্জা সেই টু বি অনেস্ট হি গেটস টায়ার্ড ভেরি কুইকলি, সে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। মানে হোজ্জা সত্যি কথাই বলতেছেন তার ঘোড়া সম্পর্কে। সাধারণত মানুষ বিক্রি করতে আসলে মিথ্যা কথা বলে, কিন্তু সে আরো ভালোভাবে সত্যি কথা বলতেছে যে টু বি অনেস্ট সত্যি বলতে হি গেটস টায়ার্ড ভেরি কুইকলি, সে খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এরপরে কি আছে? হিজ ফ্রেন্ডস হুইসপার্ড, হিজ ফ্রেন্ডস অর্থাৎ নাসিরুদ্দিন হোজ্জার যে ফ্রেন্ড সে কি করলো? হুইসপার্ড। হুইসপার্ড মানে কি? হুইসপার্ড মানে হচ্ছে যে সে কানে কানে বলা বা ফিস ফিস করে বলা। হিজ ফ্রেন্ডস হুইসপার, তার বন্ধু ফিস ফিস করে বললেন, হুজ্জা, হে নাসিরুদ্দিন হুজ্জা, ইফ ইউ টক লাইক দিস, ইফ ইউ টক, ইফ মানে যদি, ইউ তুমি, টক লাইক দিস এভাবে কথা বলো, নো ওয়ান উইল বাই ইয়োর ডানকি, কেউই তোমার গাধাটি কিনবে না। নো ওয়ান কেউই না, উইল বাই ইয়োর ডানকি তোমার গাধা কিনবে, কেউই তোমার গাধাটি কি কিনবে না। হোজ্জা স্মাইলড, বরাবরের মতোই হোজ্জার একটা চমক আছে। হোজ্জা স্মাইলড, হোজ্জা কি করলো? হাসি দিল। অ্যান্ড সেইড এবং বলল, আই এম নট হেয়ার, আমি এখানে নই। কিসের জন্য? টু সেল দ্য ডানকি, আমি এখানে গাধা বিক্রি করতে আসিনি। মানে সে গাধা বাজারে নিয়ে আসছে, সে বলতেছে যে আই এম নট হেয়ার টু সেল দ্য ডানকি, আমি এখানে মূলত গাধা বিক্রি করতে আসিনি। আই এম হেয়ার টু শো পিপল, আমি এখানে আছি টু শো পিপল মানুষদেরকে দেখানোর জন্য, হাউ মাচ কতটা, আই হ্যাভ সাফার্ড উইথ ইট, আমি এসেছি যে এটা নিয়ে আমি কতটা ভুগেছি
মানে কতটা দুঃখে ভুগেছি, সাফার্ড মানে হচ্ছে ভোগা। হাউ মাচ কতটা, আই হ্যাভ সাফার্ড উইথ ইট, আমি এটা নিয়ে ভুগেছি। সো সে মূলত বিক্রি করতে আসে নাই, সে মূলত এটা দেখাতে চাইছে যে মানুষ এত, এই যে বুড়ো গাধা নিয়ে সে কতটা আসলে ভুগতেছে। আচ্ছা, নেক্সট পেজে আমরা এর সংশ্লিষ্ট কিছু শব্দার্থ দেখব। এখানে কি কি শব্দার্থ মূলত ব্যবহার করা হয়েছে। আমরা প্রথমেই যদি দেখি, প্রথম শব্দটা রয়েছে মার্কেট। মার্কেট শব্দের অর্থ আমরা সবাই জানি, এটার অর্থ হচ্ছে বাজার। এরপর রয়েছে সেল। সেল শব্দের অর্থ কি? বিক্রি করা। এরপর রয়েছে স্ট্রং। স্ট্রং শব্দের অর্থ কি? শক্তিশালী। এরপরে কোয়াইট। কোয়াইট শব্দের অর্থ কি? বেশ বা সম্পূর্ণভাবে। কোয়াইট বেশ বা সম্পূর্ণভাবে। যদি বলে কোয়াইট হ্যাপি, কোয়াইট হ্যাপি বলতে কি হবে? সে বেশ খুশি বা হচ্ছে কি সুখী, সুখী। কোয়াইট হ্যাপি, খুশি বা কি বলা যায়? সুখী। এরপরে হচ্ছে ক্যারি। ক্যারি মানে কি? ক্যারি মানে হচ্ছে বহন করা। এরপর হচ্ছে হেভি লোডস। হেভি লোডস মানে হচ্ছে ভারী বোঝা। এরপর হচ্ছে অনেস্ট। এটাকে অনেকে হনেস্ট বলে, এটা মূলত অনেস্ট। কি? অনেস্ট। অনেস্ট মানে কি? সৎ। এরপর হচ্ছে হুইসপার্ড। হুইসপার্ড শব্দের অর্থ কি? ফিস ফিস করে বলা। ফিস ফিস করে যখন কেউ কথা বলে কানের কাছে বা এমনিতে নর্মাল করে, তখন সেটাকে বলে হুইসপার্ড। এরপর রয়েছে সাফার্ড। সাফার্ড মানে কষ্ট পাওয়া বা ভোগা। আজকে আমরা আরো একটি জিনিস অ্যাড করেছি, সেটি হচ্ছে এর সংশ্লিষ্ট যে ইংরেজিতে কিভাবে আমরা সেন্টেন্স মেক করে কথা বলতে পারি, সেরকম আমরা কিছু হচ্ছে শব্দ দেখে নিব। মানে সেন্টেন্স শব্দ না, সেরকম কিছু সেন্টেন্স আমরা 10টি বাক্য, অর্থাৎ এই গল্প রিলেটেড যে কিছু কিছু ভোকাবুলারি আসছে, এই কেন্দ্রিক আমরা 10টা বাক্য দেখব। সো প্রথমেই রয়েছে, আমরা এটা দেখি যে আর ইউ গোয়িং টু দ্য মার্কেট টুডে। আমরা এখানে মার্কেট দিয়ে যে একটা সেন্টেন্স আমরা বলতে পারি যে আর ইউ গোয়িং টু দ্য মার্কেট টুডে, আপনি কি আজ বাজারে যাচ্ছেন? আর ইউ গোয়িং টু মার্কেট টুডে, আপনি কি আজ বাজারে যাচ্ছেন? সেকেন্ড হচ্ছে আই ওয়ান্ট টু সেল মাই ওল্ড ফোন। ওকে, এখানে ওল্ড শব্দটা আমরা জানি গল্পের মধ্যে আসছে। সো আই ওয়ান্ট, সেল শব্দও আছে। সেরকম শব্দ মিলিয়ে আমরা একটা সেন্টেন্স দেখি যে আই ওয়ান্ট টু সেল মাই ওল্ড ফোন, আমি আমার পুরনো ফোনটি বিক্রি করতে চাই। আই ওয়ান্ট, আমি চাই, টু সেল মাই ওল্ড ফোন, আমি আমার পুরনো ফোনটি বিক্রি করতে চাই। আমাদের হচ্ছে প্রতিনিয়ত এরকম সেন্টেন্স মেক করতে হবে এবং বলতে হবে, তাহলে দেখা যাবে আমরা বড় বড় সেন্টেন্স খুব সহজেই পারতেছি। প্রথমত আমাদের এরকম ছোট সেন্টেন্সগুলো দেখতে হবে, যদিও এটা মিডিয়াম সেন্টেন্স, অর্থাৎ খুব বেশি ছোটও না আবার একদম বড়ও না। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আর একটা ইজ দিস মেশিন স্ট্রং। এখানে স্ট্রং শব্দটি নেওয়া হয়েছে মূলত গল্প থেকে। সো বলা হচ্ছে যে ইজ দিস মেশিন স্ট্রং এনাফ ফর দ্য জব, অর্থাৎ এই মেশিনটি কি কাজের জন্য যথেষ্ট শক্তিশালী? ইজ দিস মেশিন, অর্থাৎ এই মেশিনটি, স্ট্রং এনাফ, অর্থাৎ এটা কি? স্ট্রং মানে শক্তিশালী, এনাফ যথেষ্ট, ফর দ্য জব অর্থাৎ যেই কাজের জন্য কি যথেষ্ট শক্তিশালী। নাম্বার 4, হি ইজ কোয়াইট ওল্ড but is still very active. He is quite old, সে বেশ বৃদ্ধ। কোয়াইট ওল্ড, যেটা আমরা গল্পে বলছি, ডানকি সম্পর্কে বলা হয়েছিল কোয়াইট ওল্ড। বাট কিন্তু স্টিল ভেরি অ্যাক্টিভ, কিন্তু সে খুবই কর্মঠ, এখনো কি খুবই অ্যাক্টিভ। হি ইজ কোয়াইট ওল্ড বাট ইজ স্টিল ভেরি অ্যাক্টিভ, সে বেশ বৃদ্ধ কিন্তু এখনো খুব কর্মঠ। নাম্বার 5, can you carry this heavy bags for me? কোশ্চেন, যে আপনি কি আমার জন্য এই ভারী ব্যাগগুলো বহন করতে পারেন? ক্যান ইউ ক্যারি, আপনি কি বহন করতে পারেন, দিস, এগুলো, দিস প্লুরাল ব্যবহার করা হয়, হেভি ব্যাগস, অর্থাৎ এই যে ভারী ব্যাগগুলো আছে এগুলো কি বহন করতে পারেন? ফর মি মানে হচ্ছে আমার জন্য। নাম্বার 6, I am tired because I worked all day.
আমি ক্লান্ত কারণ আমি সারাদিন কাজ করেছি। এখানে টায়ার্ড শব্দটা গল্প থেকে নেওয়া হয়েছে। যে বলা হয়েছে কি সে খুব দ্রুতই টায়ার্ড হয়ে পড়ে। সো I am tired because I worked all day. আমি খুবই ক্লান্ত কারণ I worked all day. আমি সারাদিন কাজ করেছি। নাম্বার 7, to be honest, যেই ফ্রেজটা আমাদের গল্পের মধ্যে ছিল। To be honest, সত্যি বলতে কি I don't like this idea. আমার এই ধারণাটি পছন্দ নয় বা আমার এই আইডিয়াটি পছন্দ হয়নি। I don't like, আমি পছন্দ করি না। I don't like this idea. আমার এই যখন আপনাকে কেউ একজন আইডিয়া শেয়ার করলো তখন কি বলতে পারেন? To be honest, সত্যি বলতে I don't like this idea. আমার এই ধারণা বা এই আইডিয়া পছন্দ না। নাম্বার 8, don't whisper. বলছে যে ফিস করবে না। whisper শব্দটি গল্প থেকে নেওয়া হয়েছে। don't whisper অর্থাৎ ফিস করা যাবে না। whisper মানে কি? ফিস করবেন না। speak loudly অর্থাৎ জোরে কথা বলুন, জোরে বলুন। so I can hear you, যাতে আমি তোমাকে শুনতে পাই। সো কি? don't whisper অর্থাৎ ফিস করবেন না। speak loudly, জোরে বলুন। so I can hear you, যাতে আমি আপনাকে শুনতে পাই। Number 9, nobody wants to buy a broken car. Nobody wants মানে কেউই চায় না। nobody মানে কি? কেউই না। wants চায়। সো একসাথে nobody wants মানে হচ্ছে কেউই চায় না to buy অর্থাৎ কিনতে a broken car একটা ভাঙা গাড়ি। কেউই একটা ভাঙা গাড়ি কিনতে চায় না। nobody wants to buy a broken car. Number 10, this is the last one. সো এটা কি আছে? I have suffered. সো এই suffered শব্দটা মূলত গল্প থেকে নেওয়া হয়েছে। সো I have suffered a lot due to this problem. I have suffered আমি অনেক ভুগেছি। a lot মানে হচ্ছে অনেক। I have suffered আমি ভুগেছি a lot অনেক due to this problem এই সমস্যার কারণে। আমি এই সমস্যার কারণে অনেক ভুগেছি। সেটা কি? I have suffered a lot due to this problem. আমি এই সমস্যার কারণে অনেক ভুগেছি। সো আমরা ভবিষ্যতে হচ্ছে এরকম আরো গল্প নিয়ে আসবো এবং গল্পের সাথে সংশ্লিষ্ট শব্দার্থ জেনে নিব এবং সেই শব্দগুলো দিয়ে আবার আমরা সেন্টেন্স মেক করা শিখব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।